কারিনার চিকিৎসার পেছনে খরচ হয়েছে কোটি টাকার কাছাকাছি বিশাল অঙ্ক। এভারকেয়ার হাসপাতালে মাত্র 6 দিনের চিকিৎসা 21 থেকে 22 লাখ টাকা। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া প্রায় 60 লাখ টাকা। এই বিপুল অর্থ কোনো ক্রাউড ফান্ডিং না, কোনো বড় ক্যাম্পেইন না, সবটাই ম্যানেজ করেছে তার বন্ধুরা। ভাবা যায়, এই যুগে যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক পা চলে না, সেখানে কিছু বন্ধু প্রমাণ করেছে সত্যিকারের বন্ধুত্ব এখনও বেঁচে আছে। জনপ্রিয় টেলিভিশন ও রেডিও ব্যক্তিত্ব RJ কিবরিয়া শনিবার এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, আমি চিন্তা করছি কারিনা কত লাকি। ওর ক্লোজ গ্রুপের বন্ধুদের সাথে আমার কয়েকদিন টাচে থাকার সুযোগে বুঝলাম ওরা কতটা ইউনাইটেড, কি পরিমাণ ডেডিকেটেড একজন আরেকজনের জন্য। এত অল্প সময়ে যে পরিমাণ টাকা ম্যানেজ করেছে তা অবিশ্বাস্য। এমন সৌভাগ্য সবার থাকে না, থাকলে জীবন মৃত্যু দুটোই সুন্দর হয়ে ওঠে। এই কথাগুলো আজ হাজারো মানুষের মনে গেঁথে গেছে। বন্ধুত্ব শুধু আনন্দের সময় নয়, বিপদের সময়ই তার আসল রূপ প্রকাশ পায়। কারিনার বন্ধুরা সেটাই প্রমাণ করেছেন। কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ এক ভিডিওতে আবেগাপ্লুত হয়ে বলেন, তারা মধ্যবিত্ত পরিবার। তিনি নিজে কোনো ব্যাংক লুট বা ধান্দাবাজি করেননি। বৈধ উপার্জিত অর্থ থেকে মেয়ের চিকিৎসার চেষ্টা করেছেন। এত বিপুল খরচের পরেও এখন ঋণের বোঝা মাথায় নিয়ে টিকে আছেন। তবু সবচেয়ে বড় কষ্ট মেয়েকে ফিরে না পাওয়া। তিনি আরও জানান, কারিনা মৃত্যুর আগে তার রুমের ল্যাপটপ এবং চুলের ক্লিপগুলো গুছিয়ে রাখতে বলেছিলেন। ফিরে এসে বাকি কাজগুলো শেষ করব। আইসিইউতে শেষ মুহূর্তে তিনি পানি খেয়ে ডান দিকে কাত হয়ে ঘুমিয়েছিলেন, যা ছিল বাবার সঙ্গে তার শেষ কথোপকথন। কায়সার হামিদ আইসিইউতে মেয়েকে বেঁধে রাখা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, কারিনা মানসিকভাবে খুব শান্ত ছিলেন। কারিনার মা লোপা কায়সার সামাজিক মাধ্যমে লিখেছেন, জীবনের অনেক বড় বড় পরীক্ষা হাসি মুখে পার করেছি। কখনো কারো কাছে কিচ্ছু চাইনি, কারো অপকার করিনি। সবসময় চেষ্টা করেছি মানুষের উপকার করতে। আজ আমার মেয়েকে ছাড়া জীবনের ভার আমি কিভাবে বয়ে বেড়াবো জানি না। জানা যায়, কারিনার হঠাৎ জ্বর, তারপর সংক্রমণ, হেপাটাইটিস এবং লিভারের মারাত্মক জটিলতা। ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ চেষ্টা হিসেবে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। 15 মে 2026 রাতে কারিনা চলে গেলেন না ফেরার দেশে, চলে গেলেন চিরকালের জন্য। কারিনা কায়সার ছিলেন একজন প্রাণবন্ত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার হাস্যরসাত্মক স্ক্রিপ্ট ও অভিনয় দিয়ে তিনি অসংখ্য মানুষের হৃদয় জয় করেছিলেন। 36, 24, 36 সিনেমায় তার অভিনয়ও প্রশংসিত হয়। অকালে চলে যাওয়ায় শোবিজ অঙ্গন সহ সারা দেশে শোকের ছায়া নেমেছে। তার মরদেহ দেশে ফিরে জানাজা ও দাফনের আয়োজন চলছে। কারিনার এই বিদায় আমাদের শেখায় জীবন কতটা অনিশ্চিত, কিন্তু একই সঙ্গে শেখায় সত্যিকারের বন্ধুত্ব কিভাবে অন্ধকার সময়েও আলো হয়ে জ্বলে। কারিনার বন্ধুদের ওই ঐক্য ও ভালোবাসা অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। কারিনা, তোমার স্মৃতি অমর হয়ে থাকুক। তোমার বন্ধুরা যে ভালোবাসা দেখিয়েছে তা সত্যিই বিরল। তোমার পরিবারের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ তাদের ধৈর্য দান করুন।